আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করছি ভিডিওটি ফুল দেখলে ভালো লাগবে। তো মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে সেখানে আমি ঘি দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ আনুমানিক হবে। তারপরে আমি এখানে কাজু বাদাম কিছুটা দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। তো আগে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম, এরপর বাকি বাদামগুলো দিয়ে ভেজে নেব। তো এখানে কিশমিশ, কাঠবাদাম সব কিছু আছে। তো কাঠবাদামগুলো আমি চিকন করে কেটে নিয়েছি, এজন্য পরে দিয়েছি। আর কিশমিশটা ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার তাপটা মাঝারি বা লো করে রেখে ভেজে নিতে হবে, আর কিশমিশ দ্রুত কিন্তু উড়ে যায়। তো যাই হোক ভিউয়ার্স, আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখান থেকে উঠিয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। আর এখানে যে ঘি আছে সেই ঘি দিয়ে আমি আজকে লাচ্ছা সেমাইটা ভেজে নেব। যেহেতু এটা আমি নবাবী সেমাই করব, সেজন্য আমি আগে সেমাইটা ভেজে নিচ্ছি। এতো এখন আমি ঘির মধ্যে সেমাইগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে এক এক করে যা যা উপকরণ আছে সব দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এই সেমাইটার মধ্যে মিষ্টিটা একটু কম হলে বেশি যেন ভালো হয় নবাবী সেমাইটার মধ্যে। তো এখানে আমি আর 1 কাপ গুঁড়ো পাউডার মিল্ক দিয়ে দিলাম। এটাও আমি সেমাইয়ের সঙ্গে ভেজে নেব। আর হ্যাঁ, চুলার তাপটা কিন্তু মাঝারির চেয়েও একটু কম রেখে এটা ভেজে নিচ্ছি। আর যে চিনিটা দিয়েছি সেটা থেকে কোনো রকম পানি বের হবে না, চিনিটা গলে যাবে সেমাই ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে। আর এখন আমি এখানে একটু কালার ফুড দিচ্ছি। তো এটা কিন্তু ব্রাউন কালার ফুড হবে, এটা রেড কালার বা অন্য কোনো কালার হবে না। তো আপনারা চাইলে কালারটা না দিলেও দিতে পারেন, আবার দিতে পারেন অন্য কোনো কালারও দিতে পারেন। অর্থাৎ তো আমি কিন্তু সেমাইটা আজকে অর্ধেক উঠেই নিইনি। তো আপনারা চাইলে অর্ধেক উঠিয়ে নিয়ে আর বাকি অর্ধেকের মধ্যে কালার দিতে পারেন। তো আমি একটু সামান্য পরিমাণ কালার করব, এজন্য আমি আজকে একসঙ্গেই দিচ্ছি। আর হ্যাঁ, আমি যে কালারটা এখানে দিয়েছি সেটা কিন্তু একটা ব্রাউন কালার। তো আমার সেমাই অর্ধেকগুলোই কিন্তু ব্রাউন কালার হবে, পোড়া পোড়া একটা কালার। তো আগে থেকে আমি 1 কেজি একটা পাত্রের মধ্যে মিল্ক নিয়েছিলাম, সেটা আমি ভালো করে জাল করে হাফ কেজির মতো তো আর কি ঘনত্ব করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপের মতো গুঁড়ো পাউডার মিল্ক দিয়ে দিলাম। তারপরে 1 কাপ আমি ডেনিশ ক্রিমটা দিয়ে দিয়েছি। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের এটা ডেনিশ ক্রিম দিতে পারেন। দেওয়ার পর কিন্তু এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা কিন্তু কালার এসে গেছে, যে কতটা ঘন হয়ে গেছে দুধটা জাল করিয়ে। সেই পর্যায়ে কিন্তু এই দুধটা একটু আমার হালকা একটু ঠান্ডা হয়েছে। সেই পর্যায়ে আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আমি কিন্তু এটা পানিতে গুলিয়ে দিলাম না, আর এই ক্রিমটার মধ্যে কোনো রকমের পানি দেওয়া যাবে না, দিলে কিন্তু আসলে নবাবী সেমাইয়ের টেস্টটা পাওয়া যাবে না। তো আমি এজন্য এটা আরও ভালো করে করে নিলাম, যাতে করে কর্নফ্লাওয়ারটা জমাট না বেঁধে যায়। সঙ্গে সঙ্গে আমি কিন্তু দ্রুত বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তো এই তো আমার ক্রিমটা হয়ে গেছে, তো আমি এক সাইডে রেখে দিয়েছি। তো এই তো যে পাত্রে আমি আজকে নবাবী সেমাইটা সেট করে নেব, তো সেই বাটির মধ্যেই আমি সেমাইগুলো সেট আপ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়েও এটা সুন্দর করে নিতে পারেন, আর চামচ দিয়েও করে দেওয়া যাবে। তো আমার কাছে হাত দিয়েই সেমাইটা সুন্দর করে বাটির মধ্যে সেট আপ করা ভালো লাগে, তো আমি হাত দিয়েই করলাম। করার পর এই তো গরম গরম, অর্থাৎ কুসুম কুসুম গরম থাকতে কিন্তু এই ক্রিমটা দিতে হবে। তো সেটা আমি দিয়ে দিলাম। আবারও আমি একটু সেমাই রেখে দিয়েছিলাম, সেটা উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার সেমাইটা সুন্দর করে হাত দিয়ে কিন্তু একটু আলতোভাবে বসিয়ে দিচ্ছি, কিন্তু হাত দিয়ে জোরে চাপ দিচ্ছি না, আলতোভাবে। তো এরপর আমি কাজু বাদামগুলো আমি আমার মতো করে ডিশটা সাজিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো এভাবেই আমি কিন্তু নবাবী সামাইয়ের ডিশটা সাজিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নবাবী সামাইয়ের উপরের ডিশটা সাজিয়ে নিতে পারবেন। আর এটা যে কোনো অকেশনের জন্য সুন্দর একটা ডেজার্ট। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভ্লগ কিংবা রেসিপিতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।